শুভ সকাল বন্ধুরা, মাম্মিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, খুবই অসুস্থ ছিলাম। পূজার আগ থেকে অসুস্থ ছিলাম, প্রায় 1 মাসই হলো। এখন একটু সুস্থ হয়েছি, তাই আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো, এই যে আমি রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে। ট্যাংরা মাছও আমি ভেজে নিয়েছি। দেখো, তিন মালা ট্যাংরা, বেশ বড় বড় ট্যাংরাগুলো ভেজে নিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি চিতল মাছ 4 টুকরা। আমি বেগুন, আলু, টমেটো দিয়ে জিরা বাটা দিয়ে ট্যাংরা মাছটা রান্না করে নিয়েছি। ফুলকপি আলুর তরকারি রান্না হয়ে গেছে। আর করে নিয়েছি লাউ ঘন্ট, মুগ ডাল ছিটিয়ে। আমরা এখন নতুন ঘরে ভাড়া এসেছি, সেই ঘরটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে 4টা রুম আছে। দেখো, সুন্দর ওয়ার্ডরোব আছে। এখানে ছেলে, বৌমার নাতনি। এই একটা রুম। বাড়ির পরিবেশটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে সামনে বিল্ডিংয়ের কাজ হচ্ছে। এই হচ্ছে বারান্দা। আর এই যে এখানে ঠাকুর বসিয়েছি। আমার পুজো হয়ে গেছে, আমি পুজো করে নিচ্ছি সকাল সকাল। এটা কমপ্লিট করে নেব। মশলার সাথে বেগুন আলুটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি ট্যাংরা মাছের ঝোলটাও রান্না করে নিলাম, বেগুন আলু টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে। এদিকে চিতল মাছের মশলাটাও আমি পাটায় বেটে নিলাম। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছি। আলুটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চিতল মাছের ঝোলটাও আমি একেবারে পাতলা করে ঝোল করে নেব। এখন মশলা আর আলু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন মশলার গা থেকে তেলে ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল করবো, তাই জলটা একটু বেশি পরিমাণে। এখন ঢেকে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন গ্যাস বন্ধ করে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে সার্ভ করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। রান্না করে নিলাম চিতল মাছের পাতলা ঝোল। তো আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখো সবাই, একটু সহায় করো আমাকে সবাই, ভাই বলো, বন্ধু বলো, মা বলো, বাবা বলো, যেই হোক না কেন। আমার শরীরটা খুব খারাপ, আমার করতে ইচ্ছা করে না ভিডিও, তথাপিও অনেক দিন পর আজকে ভিডিও করলাম। ঠিকমতো বলতেও ইচ্ছা করে না, ঠিকমতো কথা বলতে ইচ্ছা করে না। তাই তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তাহলেই আমি অনেক খুশি হব। তোমরাই আমার পরিবারে এখন সদস্য হয়ে, তোমরা যারা যারা আমার পরিবারে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখন দেখছো একটা সাবস্ক্রাইব করে নিও, প্লিজ করে দিও। আমার পাশে থেকো, একটু আমাকে সাহায্য করো। আমি প্রায় 1 মাস ধরে ভিডিও দিতে পারছি না, আজকেও ঠিকমতো আমি কথা বলতে পারছি না, তাও করলাম কষ্ট করে। তোমরা সবাই দেখো আমার ভিডিওটা, আমার রান্নাগুলো। আজকে রান্নাগুলো আমি ঠিকমতো দেখাতে পারলাম না, কিছু মনে করো না, সবাই আমাকে ক্ষমা করে দিও কিছু ভুল হলে। যারা নতুন দেখছো তারা বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশন, যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আবার যদি পারি আবার নতুন রান্না বা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ এই পর্যন্তই।